আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আসমাউল হুসনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল হক নিয়ে কিছু আলোচনা করব। বাংলায় আমরা হক কথা বলতে বুঝি ঠিক কথা বা সত্য কথা। আরবিতে শব্দটির মূল দুইটি অক্ষর হা এবং কফ। এই শব্দটির মাধ্যমে সত্য ছাড়াও আরও বোঝায় সঠিক, ন্যায্য, বাস্তব, যা সম্পর্কে কোনো সন্দেহ নেই, অপরিবর্তনীয় এবং যা মিথ্যার বিপরীত। এই নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নিজের পরিচয় দিয়েছেন আল কুরআনে অন্ততপক্ষে ৯ বার। আল হক তিনি, যিনি চূড়ান্ত সত্য বা অ্যাবসোলিউট ট্রুথ। সাধারণ সত্যের সাথে চূড়ান্ত সত্যের পার্থক্য হলো অ্যাবসোলিউট ট্রুথ চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। কখনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সময়ের পরিবর্তন অথবা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, এগুলির কোনোটির দ্বারাই এই সত্য প্রভাবিত হয় না বা বদলে যায় না। আল হকের আরেক অর্থ হলো চূড়ান্ত বাস্তবতা। আমরা স্বপ্ন দেখে ঘুম ভাঙলে স্বপ্নের তুলনায় বাস্তবটা কেমন লাগে? আল্লাহর অস্তিত্ব এমন এক বাস্তবতা যার তুলনায় আমাদের চেনা জানা সব বাস্তবতা অলীক স্বপ্নের চেয়েও ক্ষণস্থায়ী। আল হক হচ্ছেন সেই চূড়ান্ত সত্য, যার সত্যতা নিয়ে, যার অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, যাকে অস্বীকার করার কোনোই উপায় নেই। আল্লাহ আমাদেরকে সত্যে পৌঁছানোর জন্য মূলত তিনটি জিনিস দিয়েছেন। প্রথম হলো আল্লাহ নবী রসুলদের মাধ্যমে ওহী পাঠিয়েছেন এবং খুব পরিষ্কারভাবে বারবার জানিয়ে দিয়েছেন যে তিনি সত্য রব। যেমন সূরা ইউনূসের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্ক ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। অতএব এই আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা, আর সত্য প্রকাশের পর উদ্ভ্রান্ত ঘোরার মধ্যে কি রয়েছে গোমরাহি ছাড়া, সুতরাং কোথায় ঘুরছো? সূরা কাহাফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পরিষ্কার বলে দিন তোমাদের রবের পক্ষ থেকে এটাই সত্য, এখন যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা কুফরি করুক। সূরা রদের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবকে সত্য বলছেন। তিনি বলছেন, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। অর্থাৎ এটা আল্লাহর কিতাবের আয়াত, যা কিছু আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাই প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ লোকই মেনে নিচ্ছে না। সত্যে পৌঁছানোর দ্বিতীয় মাধ্যম হলো সৃষ্টির মধ্যে ছড়িয়ে থাকা অসংখ্য নিদর্শন বা সাইন, এবং তৃতীয় মাধ্যম হলো আমাদের নিজেদের বিশ্লেষণী ক্ষমতা, যুক্তি ও বিবেক বুদ্ধি। আল্লাহ ওহীর মাধ্যমে বারবারই মানুষের বিবেক বুদ্ধিকে চ্যালেঞ্জ করেন এবং তার নিদর্শনের কথা মনে করিয়ে দেন। যেমন সূরা হজের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানুষ, যদি পুনরুত্থানের ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে তবে ভেবে দেখো, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর মাংসপিণ্ড থেকে, যা পূর্ণ আকারেরও হয় আবার অপূর্ণ আকারেরও হয়ে থাকে। আমি এ কথা এজন্যই বলছি যাতে আমি তোমাদের কাছে আসল সত্যকে স্পষ্ট করে দিতে পারি। আমি যে বীর্যকে ইচ্ছা করি তাকে এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থির রাখি, এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করে আনি, তারপর তোমরা পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কেউ বয়ঃপ্রাপ্তির আগেই মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে অকর্মণ্য বয়স পর্যন্ত পৌঁছানো হয়, যাতে সবকিছু জানার পরও সে আর কিছুই জানে না। এরপর ৬ নং আয়াতে তিনি বলেছেন, এগুলো এই কারণে যে আল্লাহ অমোঘ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। মানুষের সৃষ্টির এই ক্রমপর্যায় বর্ণনা শেষে আল্লাহ বলছেন যে এই নিখুঁত প্রক্রিয়া, এটা অন্য কারো পক্ষে করা অসম্ভব এবং এটা আল্লাহর সত্যতারই প্রমাণ। সূরা লোকমানের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন নভমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। এর পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ কন্টিনিউ করেছেন দিন রাতের পরিবর্তন, চাঁদ সূর্যের আবর্তনের কথা বলে, এবং ৩০ নম্বর আয়াতে সমাপ্তি টেনে বলেছেন, এটাই প্রমাণ যে আল্লাহই সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে তা সব মিথ্যা, আল্লাহ সর্বোচ্চ মহান। এখানে দেখছি আমরা আল্লাহ এখানেও তার নাম আল হক ব্যবহার করেছেন এবং বলেছেন যে এইসবের সৃষ্টি ও ব্যবস্থাপনায় আল্লাহর সত্যতার প্রমাণ। যিনি আল হক, তার সৃষ্টির পিছনেও
হক বা সঠিক উদ্দেশ্য আছে, থাকতেই হবে। সূরা দুখানের ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি নভমণ্ডল, ভূমণ্ডল এবং এই দুইয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। মা খলাকনাহুম ইল্লা বিল হক। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকারের মালিক বা মালিকুল হক। আল্লাহ সূরা নিসার ১২২ নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহু হক, অর্থাৎ তার ওয়াদা সত্য। সূরা নাবায় বলেছেন, যালিকাল ইয়াউমুল হক, অর্থাৎ পুনরুত্থান দিবস সত্য। সূরা নূরের আয়াত ২৫-এ আল্লাহ বলছেন, সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দিবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই সত্য, স্পষ্ট ব্যক্তকারী। অর্থাৎ পুনরুত্থান দিবসের পরে আল্লাহ হিসাব এবং শাস্তি ও পুরস্কারের কথাও সত্য বলে ঘোষণা করছেন। সূরা বনী ইসরাইলের ৮১ নম্বর আয়াতে দ্বীন ইসলামকে আল্লাহ সত্য বলে ঘোষণা করেছেন। বলা হয়েছে, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলোপ হওয়ারই। সূরা ইউনূসের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার দেখিয়ে দেওয়া পথকে একমাত্র হক বলেছেন এবং এছাড়া অন্য সবকিছুকে বাতিল বলে রিজেক্ট করেছেন। এরশাদ হচ্ছে, জিজ্ঞেস করো, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে? বলো, আল্লাহ সত্য সঠিক পথ প্রদর্শন করেন। তাহলে এখন বলো, মহান সত্যের দিকে যিনি পথ দেখান, তিনিই কি বেশি অধিকারী নন যে তার অনুসরণ করা হবে, নাকি সে যে নিজে কোনো পথ দেখতে পায় না? যদি তাকে পথ দেখানো হয় তাহলে সেটা আলাদা কথা। তোমাদের হলো কি? তোমরা কেমন করে উল্টা বিচার করছো? আল্লাহ রাব্বুল আলামিন আল হক, তিনি চিরসত্য। তার সত্তা ও গুণাবলী সত্য, তার কথা সত্য, তার কর্ম সত্য, তার সাথে সাক্ষাৎ হবে এটি সত্য, তার রাসূলগণ সত্য, তার কিতাবসমূহ সত্য, তার দ্বীনই প্রকৃত দ্বীন এবং একমাত্র তিনিই ইবাদতের হকদার। তার ইবাদতে কোনো অংশীদার নেই, এটা সত্য। প্রত্যেক বস্তু তার কাছে প্রত্যাবর্তন করবে, এটাই চূড়ান্ত সত্য। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের ১০০% নিশ্চিত বিশ্বাস থাকতে হবে। এত দৃঢ় হতে হবে যে যে কোনো চ্যালেঞ্জের মুখে যেন আমাদের এই বিশ্বাস টলে না ওঠে। আমাদের ইবাদতকে তারই জন্য খাঁটি ও খালেস করতে হবে। আমাদেরকে জানতে হবে যে জীবনের একটা অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য রব, তিনি অর্থহীন সৃষ্টি করেননি, তার সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। এবং আল্লাহর সত্য হচ্ছে শাশ্বত সত্য। আল্লাহ যে মূল্যবোধ দিয়ে দিয়েছেন সেটা অপরিবর্তনীয়। সেটা যেমন গত দিনের জন্য সত্য ছিল, আজকের দিনেও তা সঠিক এবং ভবিষ্যতের জন্য সেটা ঠিক। সুতরাং আল্লাহর দেওয়া বিধান বা সেই মূল্যবোধকে আমরা কখনোই বদলাতে চেষ্টা করব না। আল্লাহর সৃষ্টি ব্যবস্থাপনা পুরাটাই দাঁড়িয়ে আছে হকের উপরে। সুতরাং আমরা যখন হকের পথ ত্যাগ করি তখনই জলে স্থলে মানুষের তৈরি বিপর্যয় ছড়িয়ে পড়ে অথবা প্রাকৃতিক বিপর্যয় বেশি বেশি আসে। আল হকের সত্যিকার প্রতিনিধি হওয়ার চেষ্টা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সবসময় সত্য কথা বলা, সত্য পথে চলা, কাজে কর্মে মানসিকতায় সততা অবলম্বন করা এবং অন্যান্য সৃষ্টির হক যথাসাধ্য আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা তিনাবা। অর্থাৎ, হে আল্লাহ, সত্যকে সত্য বলে চেনার এবং তা গ্রহণ করার এবং মিথ্যাকে মিথ্যা বলে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হককে কিভাবে স্মরণ করতেন সেই বিষয়ে একটা হাদিস পড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন দোয়া পড়তেন, ইয়া আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন এবং তাদের মধ্যে বিদ্যমান সবকিছুর মালিক। আপনার জন্যই সমস্ত প্রশংসা। আপনি আসমান জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু আছে সবকিছুর নূর। আপনার জন্যই সমস্ত প্রশংসা। আপনি চিরসত্য, আপনার ওয়াদা চিরসত্য, আপনার সাক্ষাৎ সত্য, আপনার বাণী সত্য। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সত্য, কিয়ামত সত্য। ইয়া আল্লাহ, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনার উপরেই তাওয়াক্কুল করলাম, আপনার দিকেই রুজু করলাম, আপনার সন্তুষ্টির জন্য শত্রুতায় লিপ্ত হলাম, আপনাকে বিচারক মেনে নিলাম।
তাই আপনি আমার পূর্বাপর, প্রকাশ্য ও গোপন সব অপরাধ ক্ষমা করুন। আপনি অগ্রপশ্চাতের মালিক, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।